হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আমি মেহেদি হাসান আশিক। আমরা এর আগের লেসনে করছিলাম যে হচ্ছে চ্যাপ্টার 9.1 এর অঙ্ক। তো আমি ভাবলাম যে হচ্ছে উদাহরণ অঙ্কগুলো সলিউশন করে দিলে মনে হয় ভালো হয়, কারণ কিছু অঙ্ক আছে ট্রিকি, তো আর কিছু অঙ্ক আছে কাজ যেগুলো হচ্ছে বক্সে দেওয়া আছে। তো আমরা আজকে এই অঙ্ক সবগুলো 5 থেকে 12 এক্সাম্পলে যতগুলো অঙ্ক আছে সেগুলো আজকে এই টিউটোরিয়ালে সলিউশন করার ট্রাই করব। তো প্রথমে আমরা করব হচ্ছে এক্সাম্পলের 5 নম্বর অঙ্ক এই অধ্যায়ের ত্রিকোণমিতিক 9.1। তো 5 নম্বর অঙ্কটা কি বলছে যে প্রমাণ করতে হবে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু sec থিটা ডট cosec থিটা। তো এইখানে সলিউশনে করতে হলে কি করব, আমরা হচ্ছে প্রমাণ করতে বলছে, সেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড এটা লিখব tan থিটা প্লাস cot থিটা। ঠিক আছে, তো tan থিটাকে আমরা সূত্র করব এবং cot থিটাকে সূত্র করব। tan থিটা সমান সমান কি লেখা যায়, sin থিটা ডিভাইডেড বাই cos থিটা প্লাস cot থিটা সমান সমান কি, cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। ঠিক আছে, এখন নেক্সট কাজ কি, এটা লসাগু করব। লসাগু করলে কি হয়, নিচে থাকবে হচ্ছে sin থিটা ডট cos থিটা। এখন এটা আর এটা প্রত্যেকটা অঙ্কে সেম রুলস। এখন এটা আর এটা কি করব, ভাগ দিব। তাহলে ভাগ দিলে থাকে কি, sin থিটা, মানে sin থিটা জাস্ট থাকে। ঠিক আছে, আর এই sin থিটা আর এইটা কি হবে, গুণ। তাহলে কি হয়, sin স্কয়ার থিটা। সিমিলারলি এইটা দিয়ে এটাকে ভাগ দিব, তাহলে থাকে কি, cos থিটা। ঠিক আছে, আর এই cos থিটা আর এই cos থিটা গুণ দিলে কি হবে, cos স্কয়ার থিটা। ঠিক আছে, তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন আমরা কি জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান কি, 1। তো এখানে আমরা সূত্রটা মান লিখে দিব 1, আর নিচে যা আছে তাই, cos থিটা। ঠিক আছে, এখন আমরা কি করব, এইটুকুকে সিম্পলিফাই করব। সিম্পলিফিকেশন করলে কি আসে, 1 ডিভাইডেড বাই sin থিটা, এখানে ডট আছে না, এখানে ডট দেব। আবার কি করব, 1 ডিভাইডেড বাই cos থিটা। এখন আমরা কি এটা সূত্র লিখে দেব, 1 বাই sin থিটা সমান সমান কি জানি, cosec থিটা ডট, আর cos সমান সমান কি জানি, 1 বাই cos সমান সমান sec থিটা। তাহলে এটা আছে এখানে sec থিটা cosec থিটা লেখা আছে, আমরা ওইভাবে লিখে দিব sec থিটা ডট cosec থিটা। এটা সমান সমান কি, রাইট হ্যান্ড সাইড, আর এটা হচ্ছে প্রমাণিত। তো এই হলো হচ্ছে এক্সাম্পলের 5 নম্বর অঙ্কের সলিউশন। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছেন। আচ্ছা, এখন আশা করি এক্সাম্পলের 5 নম্বর অঙ্কটা বুঝতে পারছেন। আর এই 5, এখন আমরা করবো হচ্ছে এক্সাম্পলের 6 নম্বর অঙ্ক। তো 6 নম্বর কি বলা আছে, sec স্কয়ার প্লাস cosec স্কয়ার ইকুয়াল টু sec স্কয়ার ডট cosec স্কয়ার, এটা হচ্ছে কি প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এর আগে যে অঙ্কটা করছি এক্সাম্পলের 5 নম্বর অঙ্ক, ওইটা আর এটার রুলস সেম। তো আমরা করি। তো এখানে আমরা প্রথমে লিখবো, এখানে সলিউশনের হচ্ছে লিখবো হচ্ছে লেফট হ্যান্ড সাইডে কি লিখবো, sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। ঠিক আছে, এখানে আমরা sec স্কয়ারের সূত্র লিখবো এবং cosec স্কয়ার সূত্র লিখবো। আমরা তো sec স্কয়ার বা cosec স্কয়ারের সূত্র জানি না। ঠিক আছে, sec এর জানি, তো sec এরটা কি লিখবো, 1 বাই cos। তো যেহেতু এখানে স্কয়ার, তাহলে আমরা কি এখানে স্কয়ার দিয়ে দিব। ঠিক আছে, ওখানে আবার হোল স্কয়ার করার দরকার নাই, ডিরেক্ট আমরা সূত্র লিখে দিব। আর cosec সমান সমান কি জানি, 1 বাই sin স্কয়ার থিটা। তো এখন আমরা নেক্সট কাজ কি, লসাগু করব। তো লসাগু করলে কি হবে, sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা। ঠিক আছে, এখন এইটা দিয়ে এটাকে ভাগ করলে কি থাকে, sin স্কয়ার থিটা, আর sin স্কয়ারের সাথে 1 গুণ করলে হবে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস
এটা দিয়ে এটাকে ভাগ করে থাকে হচ্ছে cos স্কয়ার থিটা, আর cos স্কয়ার আর 1 এর সাথে গুণ করলে হবে হচ্ছে cos স্কয়ার থিটা। আচ্ছা আমরা এখন কি জানি sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1, তাহলে এখানে আমরা লিখে দিব 1, আর এখানে নিচে যা আছে তাই থাকবে sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। ঠিক আছে, এখন আমরা কি করব সিম্পলিফিকেশন করব। তো সিম্পলিফিকেশন করলে কি এটা ডিভাইড বাই এটা ইনটু এটা ডিভাইড বাই এটা, তো লিখি 1 ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা ইনটু 1 ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা। ঠিক আছে, এটা সমান সমান কি লিখতে পারি, সরি cosec স্কয়ার থিটা ডট 1 বাই cos সমান সমান কি জানি sec স্কয়ার থিটা। তো এটা আমরা হচ্ছে এভাবে লিখলে লিখতে পারি, লিখলেও হয় না লিখলেও হবে, সমস্যা নাই। তো এখানে আমরা কি করব, এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক আছে, আর এইটা হলো হচ্ছে এক্সাম্পল 6 নম্বর অঙ্কের সলিউশন। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন আপনারা সবাই। আচ্ছা, আশা করি 5 এবং 6 নম্বর অঙ্কটা বুঝতে পারছেন, সেম রুলস ছিল। এখন এক্সাম্পলে 7 নম্বর অঙ্কটা করব 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা হচ্ছে কি প্রমাণ করতে হবে। তো এর আগে যে অঙ্কটা করছি এই অঙ্কটা টোটালি ডিফারেন্ট। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, একটা রুলস আছে, সেটা হচ্ছে আমরা হয় সাইনকে ভেঙে হচ্ছে কজে নিয়ে যাব অথবা কজকে ভেঙে সাইনে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে অঙ্ক হয়ে যাবে। তো এখন আমরা সলিউশন করি, তাহলে হচ্ছে বুঝতে পারবো। আর এই অঙ্ক আমরা কি করছি উদাহরণে, এক্সাম্পলে করছি অলরেডি। তো আবার করি আমরা, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। তো এইখানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা লিখবো 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কয়ার থিটা। ঠিক আছে, এখন আমরা প্রথমে কি করব, হয় সাইনকে ভাঙবো নাহলে কসকে ভাঙবো। তো আমরা কসকে ভাঙবো। ঠিক আছে, তো এইখানে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এই কসকে ভাঙলে কি হবে 1 ডিভাইডেড বাই সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, এখন এটা যা আছে তাই থাকবে 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস এটাকে কি করব আমরা লসাগু করব। ঠিক আছে, তো লসাগু করলে কি হয়, নিচে থাকবে হচ্ছে সাইন স্কয়ার থিটা, আর এই সাইন স্কয়ার থিটা এই 1 গুণ করলে কি হবে সাইন স্কয়ার থিটা প্লাস এটা ভাগ করলে থাকে 1, আর 1 এর সাথে 1 গুণ করলে 1। ঠিক আছে, আচ্ছা এখন আমরা নেক্সট লাইনে কি করব, 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা, এটা যা আছে তাই থাকবে। এখন আমরা কি করব, এটাকে উল্টাই দিব, মানে এই 1 লিখবো গুণ, মানে এখানে ভাগ অবস্থা আছে না, গুণ করব, মানে জাস্ট উল্টাই দিব। তাহলে উল্টাই দিলে কি হবে, সাইন স্কয়ার থিটা যাবে হচ্ছে উপরে। ঠিক আছে, এটা উল্টা দিলে উপরে চলে যাবে, আর এটা কি নিচে আসবে। তো এখানে আমরা কি করব, এখানে 1 প্লাস সাইন স্কয়ার যেহেতু আছে 1 প্লাস সাইন, তো এটাকে আমরা কি এইরকম ফর্মে লিখব। তো এখানে লিখি যে 1 প্লাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, এইটুকু বুঝতে সমস্যা আছে কারো, আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা কি করব, এখানে লসাগু করব। লসাগু করলে কি হয় 1 প্লাস সাইন স্কয়ার থিটা। এখন এটা দিয়ে ভাগ করলে এটাকে কি হয় 1, আর 1 এর সাথে 1 গুণ করলে কি হবে 1 প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে কি হবে 1, আর 1 এর সাথে সাইন স্কয়ার গুণ করলে হবে হচ্ছে সাইন স্কয়ার থিটা। তো এইখানে এইটা এবং এটা কাটাকাটি করে হচ্ছে কি হবে গুড বাই, আর এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, সরি এখানে হবে হচ্ছে এখানে 1 হবে, আর এখানে হবে হচ্ছে 1, আর এটাই হবে কি রাইট হ্যান্ড সাইড। এটাই হচ্ছে প্রমাণিত, এটাই হচ্ছে প্রমাণিত। ঠিক আছে, তো এইখানে যেটা হচ্ছে প্রবলেম হয় এই যে এই জায়গাটুকু, ঠিক আছে, এইখানে প্রবলেম হবে। তো এখানে আমরা করে দিই, এখানকার লাইন যদি এখানে করি এই লাইনটুকু, তাহলে কি হবে 1 ইন্টু এটা উল্টায় যাবে, তাহলে কি হবে সাইন স্কয়ার
উপরে যাবে আর নিচে হবে কি সাইন স্কয়ার থিটা প্লাস 1। তো আলটিমেটলি তাহলে কি আসে, এটার সাথে এটা গুণ আর নিচে এটা, তাহলে কি আলটিমেটলি এটাই আসে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। আর এটাই হচ্ছে 7 নম্বর অঙ্কের সলিউশন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে ফাইন, আশা করি 7 নম্বর অঙ্কটা বুঝতে পারছেন সবাই। তো এখন আমরা করব হচ্ছে এক্সাম্পলের 8 নম্বর অঙ্ক, যেটা কিনা দেওয়া আছে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা হচ্ছে কি প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা হচ্ছে কি করব, এই অঙ্কটা প্রথমে করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা সাইনকে রেখে দিব, টেনকে ভাঙবো। ঠিক আছে, টেনকে ভাঙার পরে সেটাকে কি করব, লসাগু করব, লসাগু করে উল্টাই দিব, তারপরে হচ্ছে কাটাকাটি করলেই অ্যান্সার আসবে। তো করি, তারপরে তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমরা প্রথমে লিখবো হচ্ছে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কয়ার থিটা। ঠিক আছে, এখন আমরা কি করব, এটাকে যা আছে অমনি রাখবো আর ভাঙবো হচ্ছে টেন স্কয়ার থিটাকে। তো 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেনকে ভাঙলে কি হয়, সাইন স্কয়ার বাই কজ স্কয়ার, সাইন স্কয়ার থিটা বাই কজ স্কয়ার থিটা। ঠিক আছে, এখন আমরা কি করব, এটা যা আছে তাই থাকবে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস এখানে 1 থাকবে আর নিচে লসাগু করব, লসাগু করলে কি হয় কজ স্কয়ার থিটা। ঠিক আছে, এখানে কি হবে 2 কজ স্কয়ার থিটা। এখন এই কজ স্কয়ার আর এই 2 গুণ করলে কি হবে 2 কজ স্কয়ার থিটা প্লাস এই কজ স্কয়ার কাটাকাটি হয়ে কি হবে 1, আর 1 এর সাথে সাইন স্কয়ার গুণ করলে হবে হচ্ছে সাইন স্কয়ার থিটা। এখন নেক্সট লাইনে আমরা কি করব, জাস্ট এটা উল্টাই দিব। এর আগের অঙ্ক করছি তো এটা আর দেখাচ্ছি না। তো এখানে করব হচ্ছে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস এটা উল্টাই দিলে এটা যাবে উপরে আর এটা নিচেই থাকবে। তো এখানে হবে হচ্ছে কজ স্কয়ার থিটা আর 2 কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, এখন এখানে আমরা কি করব, এখানে কিছু করা যায়, হ্যাঁ যাই, সেটা হচ্ছে কি আমরা সাইনে আনবো সব কিছু। তো এইখানে এটাকে কি করব, সূত্র করে দেবো। তো কজ স্কয়ার সমান কি সূত্র লেখা যায় সেটা লিখে দেবো। ঠিক আছে, তো করি 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, আর এখানে আমরা কি করব 2 × 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, ওকে। এখন এইটার পাশে এই পাশে করি আমরা। তো এখানে এই পাশে যা আছে সেটাই রাখবো 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর এটাকে কি করব সিম্পলিফাই ক্যালকুলেশন করলে কি হবে, উপরে থাকবে হচ্ছে কজ স্কয়ার থিটা। ঠিক আছে, তো কজ স্কয়ার থিটা আর এখানে আমরা হচ্ছে গুণ করে দেব, তাহলে হবে হচ্ছে 2 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এখানে এটা আবার ক্যালকুলেশন করব 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস উপরে থাকবে হচ্ছে কজ স্কয়ার থিটা বাই এইটা আর এইটা 2 সাইন স্কয়ার প্লাস সাইন স্কয়ার, তাহলে কি থাকে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করব, লসাগু করব। তো এখানে লসাগু করলে কি হবে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে,
এখন এটাকে এটা দিয়ে ভাগ করলে কি হবে 1 আর 1 এর সাথে 1 গুণ করলে হবে কি 1 প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে হবে 1 আর 1 এর সাথে cos স্কয়ার গুণ করলে হবে cos স্কয়ার থিটা। ঠিক আছে, এখন আমরা কি করব, এটাকে আবার কি করা যায় সেটা করব। 1 প্লাস 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটুকু সমান সমান এটা লেখা যায়। ঠিক আছে, তো 2 মাইনাস sin স্কয়ার থিটা। তো এটা তাহলে কি হবে 2 মাইনাস sin স্কয়ার থিটা, আর নিচে কি হবে 2 মাইনাস sin স্কয়ার থিটা। তো এইটা আর এইটা গুড বাই, তাহলে থাকে কত 1, আর এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, আর এটা হচ্ছে এই অঙ্কের প্রমাণ। তো মেন ট্রিক সেটা হচ্ছে এইখানে একবার লসাগু করব, তারপরে আবার এখানে হচ্ছে cos স্কয়ারের মান বসাবো, এবং cos স্কয়ারের মান বসাবো মানে আবার লসাগু করব, লসাগু করে এখানে আবার cos স্কয়ারের মান বসে তারপরে কাটাকাটি করলেই হয়ে গেল। তো এই হলো হচ্ছে एग्जांपल 8 নম্বর অঙ্কের সলিউশন। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। ওকে ফাইন, আশা করি 8 নম্বর অঙ্কটা বুঝতে পারছেন সবাই। এখন আমরা উদাহরণের 9 নম্বর অঙ্কটা করব। 9 নম্বর অঙ্কটা কি বলা আছে যে tan a ডিভাইডেড বাই sec a plus 1 minus sec a minus 1 by tan a equal to 0, এটা প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা কি করব, এই অঙ্কের প্রথমেই হচ্ছে লসাগু করতে হবে। তো অঙ্কটা করি, tan a ডিভাইডেড বাই sec a plus 1 minus sec a minus 1 ডিভাইডেড বাই tan a। ঠিক আছে, এখন এখানে আমরা কি করব, প্রথমে করব লসাগু। তো এখানে লসাগু করলে হবে হচ্ছে tan a ইনটু sec a প্লাস 1। ঠিক আছে, তা এটা আর এটা ভাগ করলে থাকে কি জাস্ট tan a, আর tan a আর এই tan a গুণ করলে হবে কি tan স্কয়ার, সরি এখানে a হবে tan স্কয়ার a মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করলে কি হয়, এটা কাটাকাটি তাহলে থাকে কি এটা, আর এইটার সাথে আর এটা গুণ করলে কি হবে, গুণ হয়ে কি হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে সূত্র হয়ে যাবে। তাহলে কি হবে sec স্কয়ার a মাইনাস 1, একদম একবারই করে দিলাম। ঠিক আছে, তো এটা আর এটা গুণ করলে কি হবে a প্লাস b a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হবে। আচ্ছা, এখন এখানে আমরা কি করব, tan স্কয়ার a মাইনাস এটা সমান সমান কি সূত্র জানি, tan স্কয়ার a ডিভাইডেড বাই tan a বাই sec a প্লাস 1। তো এটা কাটাকাটি তাহলে কি থাকে, উপরে হচ্ছে 0 আর নিচে হচ্ছে tan a বাই sec a প্লাস 1। তো এইখানে আলটিমেটলি কি হবে 0, আর এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আর এটা হচ্ছে কি প্রমাণিত এই অঙ্কের। ঠিক আছে, তো এইখানে একটা বিষয় সেটা হচ্ছে এইখানে যে বিষয়টা করলাম সেটা হচ্ছে কি এইটা পুরা এইটুকু আর এইটুকু ভাগ দিলে থাকে কি এইটুকু থাকে, আর এটা গুণ দিলে কি হয়, এখানে গুণ দিলে কি হবে sec a প্লাস 1 আর sec a মাইনাস 1। তো আমরা কি জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র সমান সমান কি জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, তো এই সিমিলারলি এখানে এটা করে দিচ্ছি আমরা একবারে। ঠিক আছে, আর এইখানে কি করছি, এইখানে হচ্ছে এই sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু কি জানি আমরা tan স্কয়ার a, এটা হচ্ছে সূত্রের মান বসাই দিচ্ছি। তো এই হলো হচ্ছে एग्जांपल 9 নম্বর অঙ্কের অ্যানসার বা সলিউশন। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। ওকে ফাইন, আশা করি এর আগের অঙ্ক হচ্ছে 9 নম্বর অঙ্কটা বুঝতে পারছেন। এখন আমরা করব হচ্ছে চ্যাপ্টারের এক্সাম্পলের 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কটা কি বলছে যে √1 মাইনাস sin a ডিভাইডেড বাই 1 প্লাস sin a ইকুয়াল টু sec a মাইনাস tan a। তো এই অঙ্ক আমরা হচ্ছে চ্যাপ্টারে করছি সেম অঙ্ক,
চ্যাপ্টারে ছিল 3টা অঙ্ক আর এখানে একটা অঙ্ক আছে। তো এই অঙ্কের রুলস কি, উপরে যেটা আছে, উপরে এই অঙ্কের লেফট হ্যান্ড সাইডে যে অঙ্কটা যেটা আছে সেটা দিয়ে আমরা কি করব, লব এবং হরকে গুণ করব, তারপরে হচ্ছে সিম্পলিফিকেশন ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তো এখানে আমরা হচ্ছে অঙ্কটা করি তাহলে বুঝতে পারবো। লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেটা লিখব 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ, ঠিক আছে। এখন এখানে আমরা যেটা প্রথমে বললাম সেটা করব 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, ঠিক আছে। আর নিচে কি হবে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, ঠিক আছে। এখানে আমরা সাইড নোট দিলাম না সময়ের স্বল্পতার জন্য। তারপরে এখানে কি করব, এটা এটা গুণ করলে কি হবে 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার, আর এখানে কি হবে 1 মাইনাস সাইন স্কয়ার এ, কারণ কি এখানে হবে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র করে দিছি, ঠিক আছে। আচ্ছা এখন আমরা কি করব, রুট তুলে দিব, ঠিক আছে। আচ্ছা রুট থাক, এখানে 1 মাইনাস সাইন স্কয়ার সমান সমান কি লিখতে পারি, কজ স্কয়ার এ, ঠিক আছে। আর নিচে কি হবে, সরি উপরে যেটা আছে সেটা থাকবে, সরি 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার, আর নিচে হবে কি কজ স্কয়ার এ। তো এখন আমরা রুট তুলে দিব, তাহলে কি হবে, রুট তুলে দিলে এখানকার স্কয়ার চলে যাবে আর এখানকার স্কয়ার চলে যাবে, তাহলে উপরে থাকবে কি 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ, ঠিক আছে। এখন এটাকে আমরা কি করব, সিম্পলিফিকেশন করব। সিম্পলিফিকেশন করলে কি হবে 1 ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ। তো এইটাকে মানে ক্যালকুলেশন করলে এটা আসে আর এটাকে ভাঙলে এটা আসে। আচ্ছা এখন আমরা এটা সূত্র করে দিব। তো 1 মাইনাস কজ এ সমান সমান কি জানি আমরা, সেক এ মাইনাস সাইন এ মাইনাস সাইন এ বাই কজ এ সমান সমান কি জানি, টেন এ, ঠিক আছে। তো এইটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে কি প্রমাণিত। তো এই হলো হচ্ছে এক্সাম্পলের 10 নম্বর অঙ্কের প্রমাণ। তো এই অঙ্কে আমরা প্রথমে কি করব, উপরে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে কি লব এবং হরকে গুণ করব। লব এবং হরকে গুণ করলাম, গুণ করার পরে এটা এটা গুণ করলে হচ্ছে স্কয়ার হবে, আর এটা হচ্ছে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তো এই অঙ্কে এইটুকু হচ্ছে মূল বিষয়, যেটুকু হচ্ছে মানে ভুল করলে অঙ্ক ভুল হয়ে যাবে, তো এটা হচ্ছে খেয়াল রাখতে হবে। তো এই হলো হচ্ছে 10 নম্বর অঙ্কের সলিউশন। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। ওকে ফাইন, আশা করি 10 নম্বর অঙ্কটা বুঝতে পারছেন। এখন আমরা করব এক্সাম্পলের 11 নম্বর অঙ্ক। এই অঙ্কটা একটু ট্রিকি, তো মনোযোগ সহকারে দেখা লাগবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত। অঙ্কটাতে কি বলছে, tan a প্লাস sin a ইকুয়াল টু a দেয়া আছে এবং tan a মাইনাস sin a ইকুয়াল টু b দেয়া আছে। তো প্রমাণ করতে হবে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার ab। তো এই অঙ্কটা সলিউশন করি তাহলে বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ। তো এখানে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। এখানে লেফট হ্যান্ড সাইডে কি দেয়া আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a এর মান বসাবো এবং b এর মান বসাবো। a এর মান কি দেয়া আছে, tan a প্লাস sin a হোল স্কয়ার মাইনাস tan a মাইনাস sin a হোল স্কয়ার, ঠিক আছে। এখন এইখানে একটা ট্রিকি আছে, সেটা হচ্ছে একটা সূত্র আছে যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা সমান সমান কি লেখা যায় 4ab, এটা একটা সূত্র। তো এটা হচ্ছে ওই ফর্মে পড়ে। তো আমরা এখানে কি করব, 4a কোনটা, এটা হচ্ছে a tan a আর এটা হচ্ছে কি b, এটা হচ্ছে a আর এটা হচ্ছে কি b। তাহলে এখানে কি হবে sin a। আচ্ছা এখন এটা মুছে দেই। এখন আমরা কি করব, এখানে যেহেতু হচ্ছে রুট আছে তোমরা এখানে রুট নিয়ে আসবো, তাহলে হচ্ছে কি রুট হবে, তাহলে এখানে tan স্কয়ার sin স্কয়ার a। এইখানের বিষয়টা কি, এখানে রুট কেন আনলাম, এখানে প্রমাণ করতে হবে রুট, আর এখানে
এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এটাই আসবে, এখানে স্কোয়ার আর রুট কাটাকাটি হয়ে এটাই আসে। ঠিক আছে, আশা করি একটু বুঝতে পারছেন। এখন আমরা কি করব, নেক্সট লাইনে রুট ওভার টেন স্কোয়ার থাকবে, এখানে আমরা সাইন স্কোয়ার সূত্র লিখে দেবো। সাইন স্কোয়ার সূত্র কি জানি, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, ওকে। এখন নেক্সট লাইনে আমরা কি করব, গুণ করে দিব, তাহলে টেন স্কোয়ার এ মাইনাস এটা আর এটা গুণ দিলে কী হবে, টেন স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ। ঠিক আছে, এইখানে হবে, সরি এইখানে হবে এ, বারবার ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এইখানে আমরা কি করব, কাটাকাটি করব, এই জন্য হচ্ছে কি এই টেনকে ভেঙে দেব। ঠিক আছে, তাহলে সে টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ারকে ভাঙলে কী হয়, সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ। ঠিক আছে, তো এইখানে এই কজ স্কোয়ার আর এই কজ স্কোয়ার কাটাকাটি করলে কি হয়, 1। তাহলে এইখানে কি কি থাকে, 4 রুট ওভার টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। ঠিক আছে, এখন এইটাকে ভাঙলে কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো আমরা ওইটা লিখে দিব 4 রুট ওভার টেন এ প্লাস সাইন এ ইন্টু টেন এ মাইনাস সাইন এ। এটা কীভাবে আসলো, এইটা থেকে, এটার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখেন তো কি হয়, এটার মান কি দেওয়া আছে এ, এটার মান কি দেওয়া আছে বি, তাহলে কি হয় রুট ওভার এ বি। সোজা না, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে কি প্রমাণিত। অঙ্কটা অনেক সোজা না, কিন্তু ট্রিকি। তো এইখানে আমরা কি করছি, প্রথমে আমি আবার একটু রিভিউ দিই বোঝার সুবিধার্থে। এইখানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড লিখবো, লেফট হ্যান্ড সাইড লেখার পরে এ আর বি এর মান দেওয়া আছে সেটা আমরা লিখে দিব। লিখে দেওয়ার পরে দেখতে হবে যে এটা হচ্ছে একটা কি সূত্র পড়ে, সেই সূত্রটা কি এটা, তা সেই সূত্র লিখলে কি হয় 4ab, তাহলে 4 লিখলাম, আর এখানে এ হচ্ছে কোনটা, এখানে এ হচ্ছে এটা আর এটা হচ্ছে কি বি, তাহলে 4ab লিখলাম। ঠিক আছে, এখন লেখার পরে এখানে কি দেখতে হবে, রুট কেন আনলাম, এখানে প্রমাণে কি রুট আনা লাগবে, তো রুট আনলাম, আর এখানে টেন স্কোয়ার সাইন স্কোয়ার, তাহলে এই স্কোয়ার আর এই রুট কাটাকাটি করলে আলটিমেটলি এটাই আসে। আচ্ছা, এখন এখানে আসার পরে এই সাইন স্কোয়ারের সূত্রটা লিখে দিব, লিখে দেওয়ার পরে এখানে হচ্ছে গুণ করবো, গুণ করার পরে এখানে টেনকে ভাঙবো, টেনকে ভাঙলে কস কস কাটা হয়ে গেল, টেন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থাকে। ঠিক আছে, আর এখানে আবার কি সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে তাহলে করে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা কিনা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র আসে, এ মাইনাস বি। তো এখানে আবার এটার মান দেওয়া আছে, এটারও মান দেওয়া আছে, তাহলে আলটিমেটলি কি আসে 4 রুট এ বি। তো এই হলো হচ্ছে এক্সাম্পল 11 এর সলিউশন। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন, এরপরে আর করতে সমস্যা হবে না। ওকে ফাইন, আশা করি আপনারা 11 নম্বর অঙ্কটা বুঝতে পারছেন ভালো মতো। এখন আমরা করব এই অধ্যায়ের এক্সাম্পলে দেয়া আছে কাজ নামক দুইটা অঙ্ক, যেটা হচ্ছে 11 নাম্বার এক্সাম্পলের পরে দেয়া আছে বক্সে, সেটা হচ্ছে কাজ ক এবং কাজ খ। তো কাজ ক এবং খ দুইটা সেম অঙ্ক, কিন্তু ক থেকে খ একটু ক্রিটিক্যাল। তো আমরা ক নম্বর প্রথমে করব, তারপরে খ করব। তো ক এর প্রথমে যদি আমরা করি, তাহলে এখানে সলিউশনে হচ্ছে লেফট হ্যান্ড সাইড লিখব, লেখার পরে লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে সেটা লিখব, কট পাওয়ার এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে লিখব হচ্ছে কট পাওয়ার 4a মাইনাস কট স্কোয়ার a ইকুয়াল টু 1। তো এখন আমরা এখানে কি করব, কট পাওয়ার 4 কে রেখে দিব, আর এটা এই পাশে দিয়ে দেব, তাহলে কি হয় 1 প্লাস কট স্কোয়ার এ। আচ্ছা, এখন
cot পাওয়ার 4a ইকুয়াল টু এটা সমান সমান কি জানি 1 প্লাস cot স্কয়ার সমান সমান কি জানি cosec স্কয়ার a। এটা আমরা কি করলাম সূত্র করলাম। আচ্ছা এখন আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি হচ্ছে cos 4a বাই sin 4a, আর এখানে এটা কি হবে 1 ডিভাইডেড বাই sin স্কয়ার a। ঠিক আছে, এখন আমরা কি করব, এই পাশে 1 আনার জন্য উভয় পক্ষে sin স্কয়ার দ্বারা গুণ দেব। তাহলে sin স্কয়ার আর sin স্কয়ার গুণ করলে কি হবে কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমরা এখানে গুণ দেই, গুণ দিব হচ্ছে cos 4 বাই sin পাওয়ার 4a ইন্টু sin স্কয়ার a ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই sin স্কয়ার a ইন্টু sin স্কয়ার a। ঠিক আছে, এটা আমরা কাটাকাটি করব, এই জন্য কি উভয় পক্ষে sin স্কয়ার a দ্বারা গুণ। ঠিক আছে, এখন দেখেন এইখানে এটা আর এটা কাটাকাটি হয়ে কি থাকে 1, আর এই 1 1 কি হয় গুণ করে কি হয় 1। আচ্ছা এই পাশে নয় 1 হলো, আর এখানে কি এটা কিন্তু উপরে আছে আর এটা নিচে আছে, তাহলে এটা আর এটা কাটাকাটি করলে কি হয় নিচে কি থাকবে cos পাওয়ার 4 ডিভাইডেড বাই sin স্কয়ার a। এটা ক্যালকুলেশন করলে এটা থাকে। ঠিক আছে, আর এখানে কাটাকাটি করে কি হয় 1 আসবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করব, এটা ভাগ অবস্থায় আছে আমরা এটা উপাশে দিয়ে দিব, তাহলে কি হবে cos পাওয়ার 4 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই sin স্কয়ার a। ঠিক আছে, তো এইটাকে আমরা কি লিখতে পারি cos পাওয়ার 4a ইকুয়াল টু এটা সমান সমান কি হবে cos স্কয়ার a। ঠিক আছে, সরি এখানে ভুল হয়ে গেছে, মাই মিস্টেক। ওকে, এখন এইখানে আমরা কি করব, এটা হচ্ছে cos পাওয়ার 4 এই পাশে রাখবো, আর এটা এই পাশে দিয়ে দিলে কি হবে ভাগ অবস্থায় আছে, তাহলে ভাগের ওই পাশে গেলে কি হবে গুণ হবে, আমার মিস্টেক হয়ে গেছিল। তো এখানে হচ্ছে কি হবে sin স্কয়ার a। আচ্ছা এখন cos পাওয়ার 4a ইকুয়াল টু এটা সমান সমান কি জানি 1 মাইনাস cos স্কয়ার a। আচ্ছা এখন এখানে দেখেন যে এখানে কি প্রমাণ করতে বলছে 1 বসে রাখতে হবে, তাহলে আমরা এটা জাস্ট সাজাবো cos পাওয়ার 4 এই পাশে মাইনাস আছে, তাহলে এই পাশে আসলে কি হবে প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। তো এটা হচ্ছে কি এমন আসছে, তাহলে এটা কি প্রমাণ। তো এই হলো কাজের ক নম্বর অঙ্কের সলিউশন। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছেন। ওকে ফাইন, আশা করি আপনারা হচ্ছে কাজের ক নম্বর অঙ্কটা বুঝতে পারছেন। এখন আমরা করবো হচ্ছে খ। তো খ নম্বর কি বলছে, খ নম্বরটা একটু ট্রিকি, মানে এটার একটু ট্রিকি, সেম অঙ্ক কিন্তু একটু ট্রিকি। তো এখানে কি বলছে sin পাওয়ার 4 প্লাস sin স্কয়ার a ইকুয়াল টু 1 দেওয়া আছে। তো প্রমাণ করতে হবে কি tan পাওয়ার 4 মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। তো এখানে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, অঙ্কটা করি তাহলে বুঝতে পারবেন। সরি লেফট হ্যান্ড সাইড না, এখানে দেওয়া আছে লিখতে হবে, দেওয়া আছে কি sin পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল টু 1। তো এখানে আমরা কি করব sin পাওয়ার 4 এই পাশে রাখবো, আর ওইটা হচ্ছে ওই পাশে দিয়ে দিব 1 মাইনাস sin স্কয়ার a। তো এখানে কি হয়, এটা সমান সমান কি সূত্র জানি আমরা sin পাওয়ার 4 এখানে লিখি, আর এটা সমান সমান কি জানি cos স্কয়ার a।
ঠিক আছে, এখন এখানে আমরা কি করব, এখন কি করতে পারি, এখন দেখতে হবে অঙ্কটাতে কি বলছে। এখানে বলছে 10^4 আনতে হবে, ঠিক আছে, আর 10² - 1 এটা আনতে হবে। তো এখানে আমরা কি করতে পারি, তাহলে এইখানে কি দিয়ে ভাগ দিলে 10^4 আসবে, cos⁴। তো cos⁴ দিয়ে আমরা কি করব, উভয় পক্ষ কি করব, ভাগ দিয়ে দেবো। তাহলে এখানে হচ্ছে cos⁴ দিয়ে ভাগ দিয়ে দিলাম, cos² a বাই cos⁴। তো এখানে কি লিখব, নোট দিব যে হচ্ছে উভয় পক্ষে cos⁴ a দ্বারা ভাগ, ঠিক আছে। এখন এখানে কি আসবে, এটা সূত্র করলে কি পারি, sin বাই cos সমান কি 10^4a। এখন দেখেন এটা পেয়ে গেছি, ঠিক আছে। এখন এখানে কি হয়, এখানে হচ্ছে কাটাকাটি করলে হবে 1/cos² a, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমরা কি করব, 10^4a ইকুয়াল টু এটা সমান কি জানি, 1/cos সমান কি জানি, sec² a। এটা সমান কি জানি, sec² a, ঠিক আছে। এখন আবার কি করব, এটা সমান আমরা কি জানি, 1 - tan² a কি হবে, sec² a সমান কি জানি, 1 - tan² a, ঠিক আছে। এখানে সবই সূত্রের খেলা, ঠিক আছে। তো একটু মাথা কাটাইলেই হয়ে গেল। তো এখানে আমরা এখন কি করব, সব কিছু পেয়ে গেছি, কিন্তু এখন জাস্ট এরকম রিঅ্যারেঞ্জ করে দিব। তো 10^4 এইখানে, সরি এখানে 4 হবে, মিস্টেক। আর এখানে এটা মাইনাস আছে, তাহলে এই পাশে আসলে কি হবে, প্লাস tan² a ইকুয়াল টু a1। তো এইটাই হচ্ছে কি হয়েছে না, ওকে। এটা সমান হচ্ছে এটা হবে প্লাস, আচ্ছা, আর এটা প্লাস এই পাশে আসলে কি হবে, মাইনাস, একটু মিস্টেক হয়ে গেছে। তো আমি আবার বলে দিই, এখানে হচ্ছে যেটা দেয়া আছে সেটা লিখবো, লিখার পরে এটা অবশ্যই দিয়ে দিব, দিলে এখানে একটা সূত্র হবে, সেটা হচ্ছে কি 1 - sin² সমান কি cos² a। আচ্ছা, এখন এখানে এইটুকুর পরে এইখানে কীভাবে কী করব, এখানে দেখতে হবে যে অঙ্কে কি বলছে 10^4। তো এটা আনার জন্য কি আমরা কি করব, উভয় পক্ষ কি cos⁴ দ্বারা ভাগ করে দিব, ভাগ করে দিলে 10^4 আসে। আর এখানে 1/cos² সমান কি লিখতে পারি, sec² a। আর এই sec² সমান কি 1 + tan² a, যেটা হচ্ছে কি সূত্র আমরা এখানে সাইড নোট দিয়ে দিবেন। আচ্ছা, এখন এটাকে হচ্ছে আমরা কি করব, ক্যালকুলেশন করলেই হয়ে গেল। তো এটাই হচ্ছে প্রমাণ। তো এই হলো কাজের ক এবং খ এর সলিউশন। আশা করি এই অঙ্ক দুটো ভালো মতো বুঝতে পারছেন। ওকে ফাইন, আশা করি কাজের ক এবং খ অঙ্কটা ভালো মতো বুঝতে পারছেন। এখন আমরা করব আজকের এই চ্যাপ্টারের আজকের লেসনের লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে 12 নম্বর অঙ্ক। এই অঙ্কটা আমরা হচ্ছে অনুশীলন করছি, সেটা লাস্টের দিকে ছিল, মনে নাই কত নম্বর অঙ্ক। তো এই অঙ্কটা আমরা এখন সলিউশন করব। তো এখানে আমরা হচ্ছে লিখব যে হচ্ছে আমরা এটা হচ্ছে সূত্র দিয়ে করতে হবে। আমরা কি জানি, sec² a মাইনাস tan² a ইকুয়াল টু 1, এই সূত্রটা আমরা জানি। এখন এটাকে আমরা কি করব, ভেঙে দিব। ভাঙলে কি হয়, a² - b² এর সূত্র করব। তাহলে কি হবে, sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a ইকুয়াল টু কত, 1। এখন একটু মাথা কাটালে হয়ে গেল। এখানে মান কি দেয়া আছে, এটার মান দেয়া আছে, তো আমরা এখানে মান বসাই দিব। তো এটা সমান কি দেয়া আছে, এটার মান দেয়া আছে, এটার মান কি দেয়া আছে 5/2 ইন্টু sec a মাইনাস tan a ইকুয়াল টু 1।
ঠিক আছে, এখন এটার মান বের করতে বলছে, এটারই মান বের করতে বলছে, তাহলে এটা আমরা কি এই পাশে রেখেই দিব। ঠিক আছে, তাহলে কি রাখবো, sec a মাইনাস 10a। আচ্ছা, এখন এটা এই পাশে কি গুণ অবস্থায় আছে, তাহলে ওই পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে 1 ডিভাইডেড বাই 5/2। ঠিক আছে, আচ্ছা এখন এটাকে আমরা উল্টা যদি দেই তাহলে কি হবে 2/5। ঠিক আছে, তাহলে অতএব sec a মাইনাস 10a ইকুয়াল টু কত আসলো, 2/5। এইটাই হচ্ছে অ্যান্সার। তো একদম ইজি অঙ্ক, একদমই সহজ। তো এই হলো হচ্ছে এক্সাম্পলে 12 নম্বর অঙ্কের সলিউশন। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছেন। আর আজকে সব অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল এই চ্যাপ্টার 9.1 ত্রিকোণমিতিক রেশিওর। তো আশা করি আপনারা এক্সাম্পল, তারপরে হচ্ছে অনুশীলনী, সব অঙ্কগুলো ভালো মতো ক্লিয়ারলি বুঝতে পারছেন। আর যদি কোনো প্রবলেম থাকে কোথাও বুঝতে, তাহলে কমেন্টে জানাবেন আমাকে, আমি আপনাদের সাহায্য করব। আর হচ্ছে মেইনলি এই অধ্যায়ের সূত্রগুলো ভালো মতো পড়তে হবে। আর প্রথমে পড়াইছি যে সূত্র মনে রাখার সহজ উপায়। তো আশা করি সূত্রগুলো পড়ার সহজ উপায়, মনে রাখার উপায় এবং এই অঙ্কগুলো সব থেকে ইজি ওয়েতে আমি সলিউশন করার ট্রাই করছি। আশা করি সবগুলো আপনারা বুঝতে পারছেন। তো আজকের লেসন এই পর্যন্তই। সি ইউ নেক্সট ক্লাস। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।